আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকে রেসিপিতে থাকছে বেগুন আলু দিয়ে শুটকি রান্না করব। চলে আসলাম রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, আলু ভাজে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, উঠায় নেব। এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো। এখানে বড় সাইজে 2টা রসুন। আমার পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরা ও ধনিয়া বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ দিলাম। কাঁচামরিচ দিব, এই জন্য একটু ভালো করে একটু পানি দিয়ে দেবো। এইখানে আমি ছুরি শুটকি নিছি আর চিংড়ি শুটকি নিছি। 2 পদের শুটকি আমি ভালোভাবে শুটকিগুলো কাটা ছাড়াই নিছি। মশলার সাথে শুটকিগুলো কষায় নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু কষায় নেব মশলাটা। আমার মশলা এবং শুটকি কষানো হয়ে গেছে। এই যে তেল বেশি উঠছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন ভালোভাবে মশলার সাথে মিক্স করে দেবো। আমি এই বেগুনটা শুটকির সাথে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর, তেল বেশি উঠছে। আমার মনে হয় না আর পানি লাগবে, এভাবেই রান্না হয়ে যাবে। একদম ডিম আছে রান্না করব, পানি না দিলে আরও বেশি মজা হবে, টেস্টি হবে। এই যে দেখেন অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, শুটকি বলে কথা। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। এই যে মাশাআল্লাহ আমার শুটকি রান্না করা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসতেছে। আর রান্না করব না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।